নৌকা দেখেছেন, ধানের শীষ, নাঙ্গল, ইসলাম দেখেন নাই। হাত পাখা দেখেন নাই। দুই হাত জোর অনুরোধ করুন, একটা বার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, হ্যাট্রিক করছে, ফেলে পারে নাই। একটা বার অনুরোধ করবো, হাত পাখা কি ইসলামকে ক্ষমতা নেন একটা বার, মাত্র 5 বছরের জন্য একটা বার ক্ষমতায় নেন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসে। ইসলামী যুব আন্দোলন রাজাপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন কি চায়, এদের বক্তব্যটা কি, এদের আদর্শ কি, নীতি কি, এইটা না জানার কারণে, না বোঝার কারণে অনেক মুসলিম ভাইয়েরা আমাদেরকে শত্রু মনে করে। আসলে আমরা তো কোনো মুসলমানের শত্রু নই, আমরা সমস্ত মুসলমানের বন্ধু। এমনকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা আমরা সাথী, তাদের সাহায্যকারী, সহযোগী। বলতে পারেন যে কেন? ইসলামী আন্দোলন কি নিয়ে আসছে? ইসলাম নিয়ে আসছে। এটা সমস্ত মুসলমানদের তো ইসলাম না, চরমনেওয়ালাদের ইসলাম? কথা বলেন। ইসলামকে শশিনাওয়ালাদের না, ইসলামকে জৈনপুরীর না, ইসলামকে নেসারাবাদের না, ইসলাম কওমিয়ার, ইসলাম আলিয়ার। যারা কলেমাকে মুসলমান প্রত্যেকেরই ইসলাম, এটা কার বাপদাদার না। আমরা ইসলাম নিয়ে আপনাদের কাছে আসছি, আপনার উচিত ছিল ইসলামকে গ্রহণ করা, কিন্তু আপনি ইসলামকে গ্রহণ না করে আমাদের শত্রু মনে করছেন কেন? কারণটা কি? আপনি কি বলেন? গণতন্ত্র। গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন, যার ইংলিশ শব্দ ডেমোক্রেসি, এটা গ্রিক শব্দ। আচ্ছা বলেন তো, ডেমোক্রেসি কি আমার নবীর আদর্শ? এটা সক্রেটিসের আদর্শ, এটা প্লেটোর আদর্শ, এটা অ্যারিস্টটলের আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের আদর্শ। এটা তোমার আমার আদর্শ না। আমার নবীর আদর্শ ইসলাম। কি কথা ঠিক না? তুমি ইসলামকে বাদ দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো, সাধনা করো, জীবন দাও, রক্ত দাও, আর কিয়ামতের মধ্যে নবীর শাফাত গ্রহণ করবে আশা করো। তোমার চেয়ে বড় বোকা দুনিয়াতে নেই। একজন মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, আছে নাকি? বলতে পারেন হুজুর হিন্দুরা ইসলাম কেন করবে? প্রশ্ন এখানে। খ্রিস্টানরা কেন হাত পাকায় ভোট দিবে? প্রশ্ন এখানে। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ। প্রশ্ন হলো হিন্দুরা কেন হাত পাকায় ভোট দেবে, ইসলাম করবে? খ্রিস্টানরা কেন করবে? ইহুদিরা কেন করবে? তারা করবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, জুলুম মুক্ত থাকার জন্য, তার অধিকারকে বাস্তবায়ন করার জন্য, ইনসাফ ভিত্তিক বিচার প্রতিষ্ঠা করার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা ইসলামী আন্দোলন করবে। বলে কেন? আচ্ছা বলেন তো, একজন মুসলমান মেয়েকে কেউ যদি ধর্ষণ করে তার বিচার হবে, হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না? হুবাহু সমান। মুসলমানের ঘরে চুরি করলে বিচার হবে, হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? হুবাহু। দেখছেন, একজন মুসলমানকে থাপ্পড় দিলে বিচার হবে, একজন হিন্দুকে থাপ্পড় দিলে। একজন আর মুসলমানের জমি দখল করলে সেটা উদ্ধার করার চেষ্টা করা হবে, হিন্দুর জমি উদ্দেশ্যে যদি কেউ দখল করে তার উদ্ধার করার চেষ্টা করা হবে না? একজন মুসলিম মেয়েকে কেউ সিলুথানি করলে বিচার হবে, একজন হিন্দু মেয়েকে সিলুথানি করলে বিচার হবে না? দেখছেন, ইনসাফ। এর নাম ইনসাফ, এর নাম সাম্যতা। ইসলামের মধ্যে সাম্যতা, একমাত্র সাম্যতা সৃষ্টি করতে পারে ইসলাম, এর বাহির কোনো আদর্শ নেই। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ তার ইসলামী আন্দোলন হাত পাকায় ভোট দিবে এই ব্যবসা সুস্থ মতো করার জন্য।
তার মেয়ে যেন নিরাপদে বাড়িতে ফিরতে পারে তার জন্য, তার ঘর যেন চুরি না হয় তার জন্য, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য চিকিৎসার কোনো অভাব না হয় তার জন্য। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন আদর্শ নিয়ে আসছে যে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সমহারে দেখা হবে, সমহারে সমচোখে দেখা হবে, বৈষম্য থাকবে না। বৈষম্য বাংলাদেশের অধিকারের ব্যাপারে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ নেই। ইসলাম হুকুমাত হলে মুসলমানদের যে অধিকার, হিন্দুদের কথা বলে না কেন, খ্রিস্টানদের, বৌদ্ধদের, একজন হিন্দু নির্বিঘ্নে পূজা করবে, কেউ বাধা দিবে না। একজন খ্রিস্টান গির্জার মধ্যে নির্বিঘ্নে যাবে, তাকে কেউ বাধা প্রদান করবে না। সম, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সম এবং দুনিয়ার সামাজিক দিক থেকে সম হবে, সাম্য হবে, কোনো ভেদাভেদ হবে না। বলতে বলছেন আপনার কথা সত্যতা কি, প্রশ্ন আছে কি নেই? আচ্ছা আমাকে দেখান তো একজন হক্কানি আলেম যে ইসলাম অনুযায়ী চলে, আজ পর্যন্ত কোনো হিন্দুর জমি দখল করছে দেখাতে পারবেন? চুরি করছে, ডাকাতি করছে, কোনো মেয়েকে ধর্ষণ করছে? তার মানিটা কি? যারা ধর্ষক না তারা ধর্ষণ বন্ধ করতে পারে, যারা চোর না তারা চুরি বন্ধ করতে পারে, যারা চাঁদাবাজ না তারা চাঁদা বন্ধ করতে পারে, যারা চাঁদাবাজ তারা কোনো চাঁদা বন্ধ করতে পারবে না। লিখে রাখেন, লিখে রাখেন। আমার রাজাপুর আমার দুলাভাইয়ের বাড়ি, সবাই চেনেন আমার দুলাভাইকে, আসাদ দুলাভাই, আমার দুলাভাই বাড়ি। লিখে রাখেন রাজাপুরবাসী, আগামীতে আল্লাহ না করুক যারা বিগত দিনে বারবার পরীক্ষায় ফেল করেছে, আবারও যদি তাদেরকে নির্বাচিত করেন আবারও ফেল করবে, বিশ্বাস করেন। দেখেন 71 আমরা কেন স্বাধীন করেছিলাম দেশ? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য দেশ স্বাধীন হয়ে গেল। আমি বিস্তারিত বলবো না, সময় নেই। শেখ সাহেব ক্ষমতায় বসলেন 71, ক্ষমতায় বসার পরে 72 সংবিধান রচিত হয়েছে বাংলাদেশের। আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টা? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো এই, আমাদের দেশে যারা বিএনপি করে অধিকাংশ সংবিধান সম্পর্কে জানে না, যারা আওয়ামী লীগ করে অধিকাংশ সংবিধান সম্পর্কে জানে না। এমনকি আমার নেতা হেদায়েতুল্লাহ সাহেব এইমাত্র বয়ান করছে উন্নয়ন করবে, উন্নয়ন করবে, শুধু উন্নয়ন, ইব্রাহিম হাদি। আচ্ছা আমাকে বলেন তো, একজন মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য শুধু দায়িত্ব এই রাস্তার উন্নয়ন করা, ঘাটের উন্নয়ন করা, ব্রিজের উন্নয়ন করা? এর মাথার মধ্যেও নাই যে সদস্যর মূল কাজটা কি। বলতে পারেন ওর দোষ না তো, যত সংসদ সদস্যরা আসে সবাই সুপাঙ্কারে ফাঁকি দেয়, সবাই বলে রাস্তা, ঘাট, পোল, ব্রিজ। আসলে এইটা সংসদ সদস্যের মূল কাজ না। একজন সংসদ সদস্যের মূল কাজ হলো আগামী দেশ কোন নীতি, কোন আদর্শ চলবে, কোন আইনে চলবে, এইটা যারা নির্ধারণ করে তারাই সংসদ সদস্য। তার মানে আগামী বাংলাদেশে মদ বৈধ হবে না অবৈধ হবে, এইটা নির্ধারণ কারা করবে? সংসদ সদস্য। আগামী বাংলাদেশের জেনা বৈধ হবে না অবৈধ হবে, এইটা নির্ধারণ কারা করবে? সংসদ সদস্য। আগামী বাংলাদেশে অত্যাচার, অবিচার, জুলুম থাকবে কি থাকবে না, এইটা নির্ধারণ করবে কারা? এটা সংসদ সদস্য। আগামীতে বরাদ্দ কার কত পার্সেন্টেজ দেওয়া হবে, এটা বরাদ্দ করবে কারা? আগামী পড়াশোনা কোন ভিত্তিতে হবে, এটা নাস্তিকতাবাদ হবে না ইসলাম ভিত্তি হবে, এটা নির্ধারণ করবে কারা? আগামী হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারটা এইটা আমেরিকার আদলে হবে না ইংল্যান্ডের আদলে হবে না ইসলামের মদিনার আদলে হবে, এইটা কারা নির্ধারণ করবে? সংসদ সদস্যের কাজ। রাস্তাঘাট উন্নয়ন দ্বিতীয়, এটা তার মূল কাজ না। আগামী দেশটা কোন আইনে চলবে সেটা যে প্রণয়ন করবে তার নাম সংসদ সদস্য। অথচ সংসদ সদস্য আমরা কারা নির্ধারণ করি? তাদেরকে যাদের মাথার মধ্যে ইসলাম বলতে কিচ্ছু নেই, যারা ডেমোক্রেসি
যারা সেকুলারিজম, যারা ক্যাপিটালিজম, যারা কমিউনিজম, যারা ইসলামকে জবাই দেয়, তাদের ক্ষমতায় নেই। উদাহরণস্বরূপ 71 দেশ স্বাধীন হয়েছে, 72 সংবিধান রচিত হয়েছে। আপনি কি জানেন বাংলাদেশের সংবিধানের মূল ভিত্তি কয়টা? 4টা। জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষবাদ। বলেন তো, জাতীয়তাবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্ম, এই 4টা হলো মূল ভিত্তি। আপনি কি জানেন ভারতের সংবিধানের মূল ভিত্তি কয়টা? কথা বলেন না কেন? হ্যাঁ, আমাদের বাংলাদেশের যে সংবিধানের মূল, ভারতের সংবিধানের একই। তার মানিটা কি? আজকে বাংলাদেশের যে সংবিধান চলতেছে, এটা আমাদের দেশের সংবিধান না, ভারতের সংবিধান। জানি না 80%, 90%, 98% মানুষ জানে না যে আমাদের সংবিধান এটা ভারতের সংবিধান। ভারত চাপিয়ে দিয়েছে, অধিকাংশ মানুষ জানে না। তারা খালি রাস্তা ঘাট, 500 টাকা, আমার পেট্রোলের পয়সা, আমার গাজার পয়সা, আমার ফ্যান্সি তেলের পয়সা, আমার মদের পয়সা। এই আজীব মানুষ। 72 সংবিধান রচিত হয়েছে। 73 একটা নির্বাচন হয়েছিল, আপনারা অনেক জানেন। আওয়ামী লীগের অধীনে 73-এ একটা নির্বাচন হয়েছিল। আপনারা জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ কত সিট পেয়েছিল? 293টা। এই 293টা সিট কীভাবে পেয়েছিল জানেন? কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই। এই যে মোশতাক সাহেব, যাকে আজকে আওয়ামী লীগ বলে, শেখ সাহেব হত্যা করা ষড়যন্ত্রকারী, এই মোশতাক সাহেবের বাড়ি দাউদকান্দি, কুমিল্লা। সেই দাউদকান্দির থেকে ভোটের বাক্স হেলিকপ্টারে এনে ঢাকায় ব্যালট বাক্স পূরণ করে তারপরে এই মোশতাক সাহেবকে পাস করেছে এই আওয়ামী লীগ। কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয়নি। প্রথম যেই ভোটের জন্য দেশটা স্বাধীন হলো, অর্থাৎ পাকিস্তানিরা আমাদের ভোটের অর্ধতে দিতে পারে নাই, অধিকার দিতে পারে নাই, এর জন্য যা যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে যে রক্ত, যে ইজ্জত, যে শ্রমের বিনিময়, একমাত্র নিরপেক্ষ একটা ভোট দেওয়ার জন্য আমরা স্বাধীন করলাম। অথচ 73 ক্ষমতায় বসে যাই জুলুম ভিত্তিক একতরফা ভোট এই আওয়ামী লীগ করেছে। খুব আওয়ামী লীগ খারাপ, কথা ঠিক না? খারাপ না? আপনি কি জানেন 1996 15 ফেব্রুয়ারি 8 নির্বাচন হয়েছিল? 1996 15 এই বাংলাদেশের মানুষের মেধা শক্তি 40 দিন। আমরা যতই গুতেন না কেন, 40 দিন পর কিছু মনে থাকবে না। কিন্তু খুব সুন্দর, এটা খুব ভালো অভ্যাস আছে আমাদের। আপনি যত আকাম কুকাম করেন, আমাদের আল্লাহ মাফ করুক, আমাদের সবাই একটু কুকুরের মতো আর কি। যতই কিছু করি, কিছু খাদ্য দিলেই আবার হ্যাঁ কি জানি হয়ে যায়, ওই দিলি বাস আর ঠিক থাকতে পারি না। এটা আমাদের স্বভাব। 1996 সনের 15 ফেব্রুয়ারি বিএনপি একটা নির্বাচন করেছিল। ওই নির্বাচনে কেউ অংশগ্রহণ করে নাই, ওই আওয়ামী লীগের থেকে শিখছে। কথা কয় না? কার থেকে শিখছে? আওয়ামী লীগের থেকে শিখছে। আবার বলেন তো 2014 সনে আওয়ামী লীগ যে একক নির্বাচন করছে, কার থেকে শিখছে? ওই বিএনপি থেকে। এ তো অল্টারনেটিভ। দেখেন, আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কি বক্তৃতা দিতাম, ওরা ভোটে প্রচার করতে বাধা দেয়, হুমকি দেয়, ধুমকি দেয়, মারে, কাটে, চোখরাঙ্গানি দেয়, কেস দেয়, মানুষের অধিকারকে হরণ করে, বাক শক্তিকে হরণ করে, লিখনী শক্তিকে হরণ করে, মাঠে নামতে দেয় না। এটা গণতন্ত্র সম্পূর্ণ বিপরীত। এই বক্তৃতা করতাম না? এখন বিএনপিটা করে না, কথা করে না কেন? দেখছেন অবস্থা হুবাহু এক। একটা গরুর থেকে শিক্ষা নেয়, কিন্তু মানুষ থেকে শিক্ষা নেয় না। আশ্চর্য বিশেষ মানুষ। যে হুমকি দুমকির জন্য আওয়ামী লীগকে তাড়ালাম, তুমিও যদি হুমকি দুমকি দাও, তা আওয়ামী লীগের মধ্যে তোমার পার্থক্য কি বলো তো? এটা আমাকে বলো। অথচ এদের মুখে বক্তব্যকে র্যাম্বো ন্যাশন করবো। আমরা কি করব? র্যাম্বো ন্যাশন।
র্যাম্বো ন্যাশন তো আপনারা সবাই বুঝেন, রং ধনু জাতি। যেরকম বিভিন্ন কালারের রং ধনু একই সাথে থাকে, একত্রিত হয়ে থাকে, র্যাম্বো ন্যাশনাল বিভিন্ন আদর্শ বিভিন্ন মতের মানুষ একই সাথে রাজনীতি করব, কেউ কার শত্রু হবে না, এর নাম র্যাম্বো ন্যাশন। তুমি দাবি করবে র্যাম্বো ন্যাশন, আর কোনো প্রতিপক্ষ সহ্যই করতে পারবে না, তোমার সে বড় ডিক্টেটরশিপ এবং জালেম আর কেউ হতে পারে না। তবে একটা কথা বলি, জালেমের গোষ্ঠী ভালো মতো শুনো, মানুষ কিন্তু আগের মতো সেই চদু নাই, এই জাহেল মানুষ নাই, খাস করে যুবকরা, খাস করে যুবকরা 85-85% যুবকদের ধ্যান ধারণা পরিবর্তন হয়ে গেছে। তারা পুরাতন বন্দোবস্ত আর দেখতে চায় না, যুব সমাজ। ওদের মাথার মধ্যে ঘিলু আছে, ওরা পড়াশোনা করে, ওরা ইন্টারনেট ঘাটে, বিশ্ব সম্পর্কে জানে। আজকে দেখেছেন আপনি আমেরিকার নিউ ইয়র্কে আজকে মেয়র হয়েছে মামদানি, কি কথা ঠিক না? একজন মুসলমান, আচ্ছা আমেরিকার ইতিহাসে প্রথম পরিবর্তন হয়ে গেছে। আমেরিকার অনেক সিনেটররা বলতেছে আগামী 15 বছর পরে নিউ ইয়র্কে সব মুসলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, পরিবর্তন হয়ে গেছে। আমি আমার যুবক বাবাদেরকে বলবো, মুরব্বী বাবাদেরকে বলবো, তোমাদের গবেষণা নাই, আমি কথা বেশি বলবো না, অনেক বললে হলে কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, জিয়াউর রহমান সাহেব ভালো কাজ করেছেন, উনি ভালো ছিলেন, ওনার ভালো কাজ এবং ভালো থাকার কারণে সত্তার সাহেবকে আমরা ক্ষমতায় নেই, কিন্তু থাকতে জিয়াউর রহমান সাহেব ভালো করেছেন, ভালো ছিলেন। 91-তে তার স্ত্রীকে খালেদা জিয়াকে ক্ষমতায় নেই। আপনি কি করেছেন? 91 থেকে 95 পর্যন্ত দেশটাকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছেন। 1-2 বার না, কয়বার? বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতির গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্ব লাভ করছে 1003 বার মাত্র 5 বছরে। এই বিএনপি চিন্তা করলাম বাদ দাও, হবে না। 96-তে মনস্কন্যাকে নিয়ে আসছে, মনে আছে মনস্কন্যা? মনে নেই আপনাদের? হ্যাঁ, এই তসবিল হয়েছে, ঘন্টা বসছে, তাহাজ্জুদ, মোনাজাত, মনে করছি তওবা করছে, বেচারি কি করছে? যাক, যেহেতু তওবা করছে, মনস্কন্যা নিয়ে আসলাম। মনস্কন্যাকে 5 বছরে অবস্থা যা করছে, লাঠি বইটা সহ যে তামাশা করছে, হটাও, মনস্কন্যার দরকার নেই, আবার নিয়ে আসো। কারে কন্দ 2001-এ জোরে বলে? খালেদা জিকে নিয়ে আসছি। কাকে নিয়ে আসছি? খালেদা। ভাবছি এবার ঠিক আছে, এবার তওবাতিল্লাহ করবে, আগের থেকে শিক্ষা নেবে। টিকতে পারে নাই, হটাও, লড়াও। মাঝখান থেকে মঈনুদ্দিন ফখরুদ্দিন 2.5 বছর কর 2 থিওরি, এই দুইটারে লড়াও, একটাও থাকতে পারবে না, দুইটাই গৃহ অ্যারেস্ট। কি কথা ঠিক না? আবারও কোয়ালিশন করে 8-এ আবার আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছে এই আর্মিরা। কোয়ালিশন বোঝেন তো? 30% আর্মিতে সিট দিতে হবে। 8-এর নির্বাচনটা ছিল 30% আর্মির তরফ থেকে সিট দিতে হবে। যেমন আমাদের বরিশালের শামীম সাহেব, উনি তো জীবনে রাজনীতি করেন নাই, উনি আর্মিদের তরফ থেকে আসছেন। এরকম বাংলাদেশের 30% কোয়ালিশন সরকার হয়ে গেল। এরপর উনি এমন বসছেন জগদ্দল পাহাড়ের মতো, পাথরের মতো, সরাতেই পারি না। 2024-এ জুলাই আগস্টে আমরা সামনে ছিলাম, ট্যাঙ্কের সামনে ছিলাম, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কাজে দেশের জন্য মায়া যারা বিদেশে আছে তাদের থাকতে পারে না, যারা রাস্তায় ছিল না তাদের থাকতে পারে না। ফখরুল সাহেব রাস্তায় ছিল, আজকে বিএনপির লিডার, একজন লিডার দেখেন তো রাস্তায় ছিল, একজন লিডার, 2 জনের দরকার নেই, একজন। ট্যাঙ্কের সামনে আমরা ছিলাম। কাজে দেশের মায়া আমাদের আছে, তোমাদের নাই। আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তোমরা কোথায় ছিলা? এসির মধ্যে বসে টেলিভিশন দেখছো, কারা কারা রাস্তায় নামছে।
পারলে একজন লিডার দেখান, দুইজন আর দরকার নেই, একজন। আমাদের আন্দোলনের কারণে, ছাত্রদের আন্দোলন করে, সাধারণ মানুষের আন্দোলনের কারণে আজকে দেশ থেকে ফ্যাসিস্ট দূর হয়েছে। ফ্যাসিস্ট দূর হয়েছে, কিন্তু আর এক নতুন ফ্যাসিস্ট বাংলাদেশে চেপে বসছে। আপনারা দেখেছেন খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুট, অত্যাচার, অবিচার এখনো ক্ষমতায় যায়? কথা বলেন না কেন? ভয় আছে কি রে? কেউ হুমকি দিলে ভয় আছে, ভোট দেবেন। চাঁদাবাজি করলে ভয় আছে, দখলদারি করলে ভয় আছে। তজিমুদ্দিনে, এই ভোলায় তজিমুদ্দিনে গত পরশু মাহফিল করলাম। তজিমুদ্দিনে আমি জিজ্ঞাসা করলাম, এখানে স্বামীকে বেঁধে রেখে কোন জায়গায় দর্শন করে চলে, এখান থেকে 1 কিলোমিটার দূরে চাঁদা চাইছে স্বামীর কাছে। স্বামী চাঁদা দেয়, স্বামীকে বেঁধে রেখে গণভাবে স্ত্রীকে ধর্ষণ করেছে। এই একটা ঘটনার জন্য গোটা বাংলাদেশে আগুন লাগা উচিত ছিল। কিন্তু ওই যে কি জানি বলছিলাম না, ওই কিছু দিলেই আমরা ওই জাতি, ওই জাতি, আমরা ওই জাতি, আমরা মানুষ না, মানুষ না। এখনো ভয় আছে ক্ষমতা যেতে পারবে কি, তাতেই বাংলাদেশের অবস্থা কেরাসিন। যদি ক্ষমতায় যায়, একদিন চিন্তা করছেন? একদিন চিন্তা করছেন? ওই গুন্ডারা লাফায় কেন? ওই মদখোররা লাফায় কেন? ওই গাঁজাখোররা লাফায় কেন? ওই চাঁদাবাজরা লাফায় কেন? এই বাংলাদেশের জাহান্নাম বানায় ফেলাবে। সমস্ত মানুষের গলার মধ্যে রশি লাগাবে, ওরা চাঁদা দিতে বাধ্য করবে। আপনি দেখেন না ঢাকায়, এই গত 3 দিন আগে, 4 দিন আগে ঢাকায় এক যুবদল নেতা চাঁদা তুলতো। এবার মূল দলেরা খেপছে, চাঁদা দাও যুবদলকে, আমাকে দিবি না, সব ভেঙ্গে চুরমার করে ফেলেছে। এই দেখেন ঢাকায় কি করছে, ভেঙ্গে 20 লক্ষ টাকা অ্যাডভান্স, প্রতিদিন 20,000 টাকা দিতে হবে, না প্রতি মাসে 20,000 টাকা। বাস, আমি অনুরোধ করব, আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ, নাঙ্গল, ইসলাম দেখেন নাই, হাত পাখা দেখেন নাই। 2 হাত জোর অনুরোধ করব, একটা বার পরীক্ষা করুন। ওদেরকে বারবার পরীক্ষা করছেন, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, বারবার ফেল করছে, হ্যাট্রিক করছে, ফেলে পারে নাই। একটা বার অনুরোধ করবো, হাত পাখা কি ইসলামকে ক্ষমতায় নেন একটা বার, মাত্র 5 বছরের জন্য একটা বার ক্ষমতায় নেন। ইসলাম দুনিয়াতে ফেল করার জন্য আসে না, পাশ করার জন্য আসে। ফেল করার জন্য ইসলাম দুনিয়াতে আসে নাই। যদি আমরা ফেল করি, এই সবার সামনে ওয়াদা দিলাম, আপনাদের কাছে আর আসবো না, আসবো না। আমার জনগণ বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দালে মা বোনেরা, যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় গরিবরা, ধান কাটে গরিবরা, নাঙ্গল চালায় গরিবরা, মার্কা সব গরিবদের। কিন্তু যারা নির্বাচন করে একটাও গরিব না। কিন্তু হাত পাখা আমার একটা প্রতীক, যে কই হাত পাখা কই, এই যে হাত পাখা, যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও, পুরুষরাও ঘুরাতে পারে, মহিলারাও ঘুরাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকে শান্তি দেয়। ঘুমের সময় কোনো মার্কা কলিজার উপরে থাকে না, শুধু একটা মার্কাই ঘুমের সময় কলিজার উপরে থাকে, সেই মার্কার নাম হাত পাখা। সর্বজনীন, সবার, এটা আল্লাহর কুদরত আমাদেরকে দিয়ে দিচ্ছে। আল্লাহ কুদরতি ভাবে পড়া ছিল। যখন নির্বাচন কমিশন আব্বাজান রহমতুল্লাহ আলাই ছিলেন, বলে হুজুর আর কোনো মার্কা নেই, শুধু হাত পাখা, আর কোনো মার্কা, শুধু কি আছে আব্বাজান করতে নিয়ে নাও। আজকে দেখলাম হাত পাখা, হাত পাখা, হাত পাখা, সব মার্কা দেখা শেষ, হাত পাখা। নাকি ভাই শান্তি দেয় কি দেয় না? প্রয়োজন আছে কি নাই? মুসলমানের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, হিন্দুদের, বড়লোকদের, গরিবদের, পুরুষদের,
মহিলাদের দেখেন সবাই সর্বজনীন। ইনশাআল্লাহ এখানে যারা আছেন যদি আমার বক্তব্য বুঝে থাকেন, একটা বারের জন্য শুধু হাত পাখাকে বিজয় করব না, শুধু সমর্থন করবো না, ভোট দেব না, আজকের থেকে একজন কর্মী হয়ে কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমাদের মাওলানা আব্দুল হাদি এইমাত্র আপনারা বক্তব্য শুনছেন, জুয়ান ছেলে, বর্তমান জুয়ানদের খুবই প্রয়োজন। সবাই দাঁড়াইলে ওনারা চিনবে কেমন আল্লাহর বান্দারা, ওনারা দেখান, আমার হাদিকে দেখুক সবাই, আল্লাহ চেহারাও রুডারি দান করতে, কথা ঠিক না? খাদেন আপনাদের খেদমত করবে এবং সংসদ ইসলামের জন্য ইসলামের পক্ষে কাজ করবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এ আমার যুবক বাবারা, তোমরা কি রাজি না ইনশাআল্লাহ? কে কে রাজি? দুই হাত তুলে নারায় তাকবীর। সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ, সব মার্কা দেখা শেষ। আজকে মার্কা কি আছে? রাজাপুরবাসীর মার্কা কি আছে? এই শাইখে চরমনাই মার্কা কি আছে? এই ইব্রাহিম আল হাদির মার্কা কি আছে? কানসে মার্কা এবার এতে রাজাপুরে, রাজালিয়া, সকল জায়গায় নারায়ে তাকবীর। আমার জন্য দোয়া চাই।